আমরা দেশে অনেকে শুধু সিরাতুন নবী পালন করে, আমরা সুন্নিরা মিলাদুন নবীও চাই, সিরাতুন নবীও চাই। আর এক জাত মুসলমান আছে শুধু সিরাতুন নবী মানে মিলাদুন নবীর কথা শুনলে মুখটা কালো করে ফালায়। ঈদ মিলাদুন নবীর দলিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সিরাতুন নবীর দলিল হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজির গোটা জীবনটাই হলো সিরাতুন নবী। নবী নামাজ পড়ছেন, নবীজি রোজা রাখছেন, নবীজি হজ করছেন, নবীজি যাকাত দিয়েছেন, নবীজি দাঁড়িয়ে রাখছেন, মা বাবার খেদমত করছেন, মেসওয়াক করছেন, দিলে কুলুক লইছেন, এগুলি হলো নবীজির সিরাত। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার নবীজির সিরাত ছাড়া আমরা আমল করতে পারবো না। নবীজির গোটা জীবনটাই হলো সিরাতুন নবী। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু দুনিয়াতে যত আদর্শ আছে আপনার আদর্শের সঙ্গে কোনো আদর্শ কুলাইতো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয় আমি আপনার আদর্শটাকে উত্তম আদর্শ হিসেবে ঘোষণা দিলাম। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আল্লাহর নবীর প্রতি লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনাকে হাকিম মানবে না, যারা আপনার রায় মানবে না, যারা আপনার বিচার মানবে না, তারা মুমিন না, তারা মুসলমান না। আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আজকে যারা ঈদে মিলাদুন নবীরে বিদ্রুপ করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, অবমাননা করে, দীক্ষা দেয়, আমি তাদের প্রতি বলবো, আমরা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? এই কোরআন শরীফের ভিতরে ঈদ মিলাদুন নবীর দলিল আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, তারা যেন আমার ফজল পেয়ে, রহমত পেয়ে, আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস করে মিলাদুন নবী উদযাপন করে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত আনন্দ আছে আমার নবীজির আগমনটা হলো সবচাইতে বড় আনন্দ। সুবহানাল্লাহ। আরে তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা। মারহাবা মারহাবা বল মারহাবা, আহা মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরে নবী। মারহাবা মারহাবা বল, মারহাবা। আসমানে ফেরেশতা বলে হুর পরিবেল মানে গাতে, আসমানের ফেরেশতা দলে ওরে দয়াল নবীর আগমনে মারহাবা মারহাবা বলে গেল তারা। মারহাবা 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 বল, মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা। মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা। যেই দিন নবীর বেলাদত শরীফ, বেলাদত শব্দের অর্থ নবীজির আগমন। বেলাদত অর্থ কি? নবীজি যখন ভূমিষ্ঠ হয় তখনকার খবরটারে কয় বেলাদত শরীফ। যেদিন নবীর বেলাদত শরীফ সেই দিনেতে কাবা শরীফ। মারহাবা কর। যেদিন নবীর বেলাদত শরীফ সেই দিনেতে কাবা শরীফ। মুকামে ইব্রাহিমের দিকে করিলেন সেজদা, মুকামে ইব্রাহিমের দিকে করিলেন সেজদা। মারহাবা মারহাবা বল, মারহাবা মারহাবা। তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা, তাশরিফ আনলেন নূরে নবী খোদে কাবার কাবা। মারহাবা মারহাবা বল। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জগৎবাসী রে, 5 ওয়াক্ত নামাজ তুমি পড়বা। এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফটারে লাগাইয়া দাও, যেইভাবে মশলা দিলে খাবারের চাহিদা বাড়িয়া যায়, আমি আল্লাহর দরবারে ওজিফার উসিলাতে আমি খোদার দরবারে নামাজ কবুল হইয়া যায়। এই জন্য নিরামিষ নামাজ পড়েন না। নামাজ বেহেশতের চাবি। কিসের চাবি? নামাজ আবার দুজকেরও চাবি। নাউজুবিল্লাহ। নামাজ বেহেশতের চাবি, দলিল আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের, আরো জোরে, নামাজ বেহেশতের
নামাজে দুযোগের চাবি, এটার দলিল দেওয়ার দরকার আছে কি নাই? সূরা মাউন, কোরআন শরীফের মধ্যে 114 সূরা, এর মধ্যে একটা সূরার নাম আছে সূরা মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ বলে নামাজিরে দুযোগে ডাইলবো, নামাজিরে দুযোগে দিব। কেন আল্লাহ নামাজিরে ব্যবস্থা দিব? কেন আল্লাহ নামাজিরে দুযোগে দিব? আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান, যেই নামাজে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজে তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। যেই লোক নামাজ পড়িয়া খারাপ কাজ থেকে ফিরিয়ে থাকতে পারে নাই, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। কথা কও। আমরা নামাজ পড়ি, শরীয়তের একটা বেড়া, এই নামাজ যিনি পড়বে সে সুদ খাইতে পারে না, সে মিথ্যা কথা বলতে পারে না, সে চুগলখুরি করতে পারে না, সে মা বাবারে কষ্ট দিতে পারে না, সে ঈদে মিলাদুন নবীর বিরুদ্ধাচরণ করতে পারে না। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আজকে মহাপবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উপলক্ষে আজকের আজিমুশ শান ওয়াজ ও দোয়ার মাহফিল, এই ঈদে মিলাদুন নবীর মাহফিল এই বিল্লাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে নতুন হয় না, এটা অনেক আগে থেকে হইতেছে। কথা কোন ঠিক নেই? আমি মনে করি এই এলাকার মধ্যে যত মসজিদ আছে, হযরত মাদাকা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ বাদ দিয়া এই মসজিদগুলোর মধ্যে, আপনাদের এই মসজিদের মধ্যে অত্যন্ত খুদা বিরু নবীর মুহাব্বত নিয়ে তারা মিলাদুন নবী কায়েম করে। কথা বলেন ঠিক নেই? আমরা ঈদে মিলাদুন নবীর পক্ষে না বিপক্ষে? তাহলে একটা জবান বন্ধ রাখবেন না, আমি গুনাহগারের সঙ্গে বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবী মাহফিল প্রথমে করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা। বাজানো সূরা আল ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ঈমানদারগণ। আজকে এই মাহফিল উপলক্ষে লাইটিং হইছিনি, একটু আওয়াজ দিয়ে এখন হইছিনি, মরিচ বাতি লাগাইছিনি, সুন্দর সুন্দর লাইটিং এর ব্যবস্থা হয়েছে। অন্যদিন কিন্তু এত লাইট লাগায় না। ও বাজানো আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করোনা। বলেন ঈদে মিলাদুন নবী মাহফিল, ঈদে মিলাদুন প্রথমে করছেন রাব্বানা, ঈমানদারগণ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নামাজ পড়লে যে আপনি আরবের খুরমা খাজুর হয়ে যাবেন তা নয়। নামাজ ব্যক্তি চুগলখুরি করতে পারে না, নামাজি ব্যক্তি মিথ্যা বলতে পারে না। মিথ্যা হলো মহাপাপ। কথা কর, বাংলাদেশে নামাজের মধ্যে মিথ্যা কথা আসেনি। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নামাজ পড়তে কিন্তু কষ্ট হয়। যত ইবাদত দুনিয়াতে আল্লাহ দিছে, এর মধ্যে নামাজ হলো শ্রেষ্ঠ বন্দিগি। কারণ সমস্ত ইবাদত বন্দিগি, সমস্ত নেক আমলগুলো আসে ওহীর মাধ্যমে, নামাজ আসছে স্বয়ং মেরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ।
এই জন্য নামাজকে আমার নবীজি বলেছেন আসসালাতু মেরাজুল মুমিনিন, যে ব্যক্তি নামাজ পড়বে ওই ইমানদার মুমিনের সঙ্গে আল্লাহ পাকের মেরাজে হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। এই নবী যদি না হইতো, আমরা মুসলমানের মধ্যে আরেক জাত মুসলমান আছে ঈদ মিলাদুন নবী বুঝতে চায় না, কথা কয়। তারা বলে এটা আবার কোন ঈদ? ঈদ তো জানি দুই প্রকার, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আজহা। না না না, ইমানদারের জন্য 5টা ঈদ। কয়টা ঈদ? 5টা ঈদের একটা ঈদ যদি অমান্য করেন, আপনার ইমানের মধ্যে ঘাটতি হবে, আপনি পূর্ণ মুসলমান হতে পারলেন না। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ঈদ উল ফিতর যেটাকে আমরা বলি রমজানের ঈদ, কিসের ঈদ? এরপরে ঈদ উল আজহা যেটাকে আমরা বলি কোরবানির ঈদ, এরপরে জুমার দিনকে ঈদের দিন বলা হয়েছে, এরপরে আরাফাতের দিনকে ঈদের দিন বলা হয়েছে। এ গেল 60টা। আর যেই নবী না হইলে লাউলা মুহাম্মাদুন ওয়া উম্মাতুহু লামা খালাকতুল জান্নাতা ওয়ালান নারা ওয়ালা শামসা ওয়ালাল কামারা ওয়ালাল লাইলা ওয়ালান নাহারা ওয়ালা মালাকাল মুকাররাবান ওয়ালান নাবিয়্যান মুরসালান। Nothing would be created if there is no existence of Prophet Muhammad Mustafa sallallahu ta'ala alayhi wa sallam. আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, আরশ কুরসি লৌহ কলম বেহেশত দোজখ নবী রাসূল কিছুই বানাইতাম না। এই নবীর আগমনটা হলো ঈদে আজম, ঈদে মিলাদুন নবী। আমরা এমন ঈদ মিলাদুন নবী চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, ওই নবী না হইলে ঈদ উল ফিতর হইতো না, এই নবী না হইলে ঈদ উল আজহা হইতো না, এই নবী না হইলে জুমার নামাজ হইতো না, জুমার দিন হইতো না, কোনো কিছু হইতো না। লাউলা কালামা খালাকুল আফলাক। আমার আল্লাহ পাক ফরমান, আমি যদি আমার বন্ধু মুহাম্মদকে না বানাইতাম, কিছুই বানাইতাম না। এমন দয়াল নবীজির ঈদ মিলাদুন নবী আমরা চাই কি চাই না? জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, কোরআন শরীফ খুলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হাযারাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে সোরে কর মারহাবা। আমার আল্লাহ আল্লাহর নবীর প্রতি লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যারা আপনাকে হাকিম মানবে না, যারা আপনার রায় মানবে না, যারা আপনার বিচার মানবে না, তারা মুমিন না, তারা মুসলমান না। আল্লাহু আকবার। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আজকে যারা ঈদে মিলাদুন নবীরে বিদ্রুপ করে, ঠাট্টা করে, ক্রিটিসাইজ করে, অবমাননা করে, দীক্ষা দেয়, আমি তাদের প্রতি বলবো, আমরা কোরআন শরীফের পক্ষে না বিপক্ষে? এই কোরআন শরীফের ভিতরে ঈদ মিলাদুন নবীর দলিল আছে কি নাই? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, তারা যেন আমার ফজল পেয়ে, রহমত পেয়ে আনন্দ করে, উৎসব করে, জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী উদযাপন করে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। দুনিয়ার মধ্যে যত আনন্দ আছে, আমার নবীজির আগমনটা হলো সবচাইতে বড় আনন্দ। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, বন্ধুরা, আমি কেন এই আয়াতে কারিমা পাঠ করেছি? এখন আমি ঈদ মিলাদুন নবীর দলিল দিলাম। এখন আসেন, আমার নবীজির শান আল্লাহর দরবারে কত মহান। আমরা কাবামুখী হইয়া নামাজ আদায় করিয়ে নিয়ত করে কাবাতি শরীফাতে মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতে। আল্লাহু আকবার। যেই কাবামুখী হইয়া আমরা নামাজ আদায় করি, আমার নবীজি যেই দিন, যেই টাইমে, যেই সময় দুনিয়াতে আসেন, ইরে আব্দুল মুতাল্লিব নবীজির দাদা ভাই, ইরে মাদারেজুন নবুয়ত, দ্বিতীয় খণ্ড, আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি ফরমান, কুনতু আতুফু লাইলাতান মিলাদুন নবিয়্যি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা ফারাআইতু সাজদাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। বয়ান দেন, যেই টাইমে আমার নাতি দুনিয়াতে শুভ আগমন করেছেন, আল্লাহর ঘর খানায় কাবাটা আমার নাতির দিকে সেজদায় পড়ে গেছে। এ আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সাত আসমানের কাবা খানায় কাবা, সাত জমিনের কাবা খানায় কাবা, অগণিত ফেরেশতার কাবা খানায় কাবা, অগণিত পয়গম্বরের কাবা খানায় কাবা, সমস্ত মানব জাতের কাবা খানায় কাবা। এই কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী যদি না হইতো, কাবা কাবা হইতো না। কথা ঠিক নেই? अरे तशरीफ आइलेन नूरे नबी खुद काबर काबा, तशरीफ आइलेन नूरे नबी खुद काबर काबा। मरहबा मरहबा
মারহাবা আহা মারহাবা মারহাবা বল মারহাবা মারহাবা তাশরিফালের নূরে নূর খোদ কাবার কাবা তাশরিফালের নূরে নূর মারহাবা মারহাবা বল মারহাবা আসমানের ফেরেশতা বলে হুর পরিবেল মানে গাতে আসমানের ফেরেশতা দলে ওরে দয়াল নবীর আগমনে মারহাবা মারহাবা বলে গেল তারা মারহাবা 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 বল মারহাবা মারহাবা তাশরিফালের নূরে নবী খোদ কাবার কাবা তাশরিফালের নূরে নবী খোদ কাবার কাবা মারহাবা মারহাবা বল মারহাবা মারহাবা যেই দিন নবীর বেলাদত শরীফ বেলাদত শব্দের অর্থ নবীজির আগমন বেলাদত অর্থ কি নবীজি যখন ভূমিষ্ঠ হয় তখনকার খবরটারে কয় বেলাদত শরীফ যেদিন নবীর বেলাদত শরীফ সেই দিনেতে কাবা শরীফ মারহাবা কর যেদিন নবীর বেলাদত শরীফ সেই দিনেতে কাবা শরীফ মুকামে ইব্রাহিমের দিকে করিলেন সেজদা মুকামে ইব্রাহিমের দিকে করিলেন সেজদা মারহাবা মারহাবা বল মারহাবা মারহাবা তাশরিফালের নূরে নবী খোদ কাবার কাবা তাশরিফালের নূরে নবী খোদ কাবার কাবা মারহাবা মারহাবা বল এই নবীর সম্মান শুনলে অনেক মুসলমানের মুখ কালো হইয়া যায় কিন্তু নামাজের পাগল নামাজের পাগল হজে যাইয়া আল্লাহর গড়টারে পারে না পেটের ভিতরে ঢুকা লাইব ইরে তুই কাবা ভাইলি কই হযরতে বেলাল এই ইসলামকে বিজয় করে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খানায় কাবার ছাদের মধ্যে উঠতে গেছে সুবহানাল্লাহ খানায় কাবার ছাদের মধ্যে উঠা বেলাল কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তখন খানায় কাবার ছাদের উপর এতদিন আমি আজান দিছি কাবা মুখী হইয়া আপনার আর মুয়াজ্জিন আছে কি নাই আজান দেয় কোন দিকে ফিরি পশ্চিম দিকে আল্লাহ আছে পূর্ব দিকে নাইনি পূর্ব দিকে তো কাবা নাই কাবা তো পশ্চিম দিকে কথা কয় কাবা কোন দিকে এই জন্য পশ্চিম দিকে ফিরিয়া মুয়াজ্জিন আজান দেয় হযরতে বেলাল ইসলাম জগতের প্রধান মুয়াজ্জিন এ বেড়ায় নবীজির ডাক দিয়ে কই নবী গো আপনি ইমাম সাহেব আমি মুয়াজ্জিন সাহেব এতদিন আজান দিছি আমি কাবা মুখী হইয়া এখন আমি ছাদের উপরে কাবা শরীফের ছাদের উপরে এখন আমি আজান দিতাম কোন মুখী হইয়া আল্লাহ নবী ডাক দিয়ে কয় বেলাল রে এতদিন আজান দিছো কাবা মুখী হইয়া এখন আজান দিবে তুমি কাবার কাবা মুখী হইয়া এতেই বুঝা গেল আমার নবীজি কাবার কাবা শুধু কাবার কাবা নয় নবী হইলেন আমাদের বাবার বাবা সুবহানাল্লাহ এখন কষ্ট করবেন জালালি সাহেব বাবার বাবা কথাটা বুঝলাম না সুবহানাল্লাহ এর দ্বারাই প্রমাণ হইয়া গেল আদম নবীর বাবা আমাদের নবী হাওয়ার বাবা আমাদের নবী জোরে সোরে কোন মারহাবা ভাই বাবারা বন্ধুরা এই জন্য আদমের পিতা মুহাম্মদ হাওয়ার পিতা মুহাম্মদ কাবার কাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন নবীজির শানে আজমতে আমরা মিলাদুন নবী চাই কি চাই না আমার নবীজির যুগের কথা বলতেছি নবীজি আসছে কিন্তু জাহেলিয়াত যুগে কোন যুগে জাহেল শব্দের অর্থ মূর্খ মূর্খ যুগের মধ্যে দয়াল নবীজি দুনিয়াতে আসলে মানুষকে হেদায়েতের বাণী প্রচার করার জন্য সুবহানাল্লাহ কারণ আমার নবীজির আদর্শ উত্তম আদর্শ আমরা দেশে অনেকে শুধু সিরাতুন নবী পালন করে আমরা সুন্নিরা মিলাদুন নবীও চাই সিরাতুন নবীও চাই আর একসাথে মুসলমান আছে শুধু সিরাতুন নবী মানে মিলাদুন নবীর কথা শুনলে মুখটা কালো করে ফালায় ঈদ মিলাদুন নবীর দলিল কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সিরাতুন নবীর দলিল হইল লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ জোরে সোরে সুবহানাল্লাহ আমার নবীজির গোটা জীবনটাই হলো সিরাতুন নবী নবী নামাজ পড়ছেন নবীজি রোজা রাখছেন নবীজি হজ করছেন নবীজি যাকাত দিবেন নবীজি দানি রাখছেন মা বাবার খেদমত করছেন মেসওয়াক করছেন দিলে কুলুক লইছেন এগুলি হলো নবীজির সিরাত জোরে সোরে সুবহানাল্লাহ
আমার নবীজির সিরাত ছাড়া আমরা আমল করতে পারবো না। নবীজির গোটা জীবনটাই হলো সিরাতুন নবী। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু দুনিয়াতে যত আদর্শ আছে আপনার আদর্শের সঙ্গে কোনো আদর্শ কুলাইতো না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি আপনার আদর্শটাকে উত্তম আদর্শ হিসেবে ঘোষণা দিলাম। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আমার নবীজি এমন একজন বিচারক ছিলেন, কাফেররা পর্যন্ত নবীজিকে আলামিন বলেছে। কথা কোন ঠিক নেই? কি আমিন? আরো জোরে কি আমিন? আলামিন অর্থ কি? মিথ্যাবাদী না সত্যবাদী? সত্যবাদী। আসুন আমার কথার দিকে গভীরভাবে মনোযোগ দেন। আমার নবীর যুগে বাবার একজন হলো ইহুদি, আরেকজন হলো মুসলমান। ইহুদির বাড়ি, ইহুদির বাগানটা হইল পাহাড়ের নিচে, আর মুসলমানের বাগান হইল পাহাড়ের উপরে। কিতাবের মধ্যে পাইলাম ইহুদির বাগান হইল পাহাড়ের উপরে, মুসলমানের বাগান হইল পাহাড়ের নিচে। আমি আপনাদের কাছে জানতে চাই, ফানির গতি কি উপরের দিকে না নিচের দিকে? ফানির গতি নিচের দিকে। এখন যদি ফানি ছাইরা দেই, উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে? নিচের দিকে যাবে। আরব দেশের মধ্যে খেজুর বাগান আছে। এখন ইহুদি ডাক দিয়া, মুসলমানের নাম হলো হাতেব ইবনে বালতা, দুঃসম্পর্কে নবীজির খালাতো ভাই। কি ভাই? খালাতো ভাই। এখন হাতেম ইবনে বালতা কয়, আমি জাতিগত মুসলমান, আমার খালাতো ভাই রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন, ইরে আমার বাগানে আগে পানি দিতে হবে। ওই ইহুদি কয়, না, আমার বাগানটা যেহুদি করে, আমার বাগানে আগে পানি দেওয়া হোক। মুসলমানে কয়, না, আগে আমার বাগানে পানি দেওয়া হোক। এই পানি বন্টন লইয়া বাবারে ঝগড়া আরম্ভ হয়ে গেছে। ঝগড়া করতে 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 শেষ পর্যন্ত বিচার গেছে আমার দয়াল নবীর কাছে। নবীজি বিচার জানেনি। আপনাকে বিবেকে কয় বোধ কম জানে। নবীজি বিচার জানে কি জানে না? নবীজি বিচার জানে। ন্যায় বিচার। কি বিচার? না অজাত্যা বিচার, না ঘুষখান্না বিচার। আমার নবীজির মধ্যে ন্যায় বিচার। মারহাবা কর না। ইহুদি যাইয়া কইয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নামের খালতো ভাই। নবী তারে চিনি কি চিনে না? চিনে। এরপর আবার পরিচয়, আন্তর্জাতিক বেদ্দপ। আমার নাম হাতেব ইবনে বালতা, আমি আপনার খালতো ভাই, আমার বাগান পাহাড়ের নিচে। এইটা ইহুদি, আমাদের মুসলমান ধর্ম বিশ্বাস করে না। এইটার বাগান পাহাড়ের উপরে। আমনে বিচার কইরা দেন, পানিটা আগে কে পাইব? আপনারা দেশ ফাল্গুন চৈত্র মাস যখন স্কিম লাগানো হয়, পানির অভাবে মানুষ মারামারি করে। এতে কয়, আমার জমিনে পানি দেখ, আমার জমিন ফাইটটা গেছে। আরেক বেড়া বাবারে পানি দিয়ে সার বানিয়ে দিয়ে গেছে। আরেক বেড়া সারের পানি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিয়েছে। নিচের জমিওয়ালা লাঠি দিয়া গুতা দিয়া কেকড়া গাতা করছে কইয়া সারের পানিটারে হে বেড়ার ক্ষেতের দিকে লই গেছে। কীর্তি তুই নসরস, তুই কীর্তি হরস না। তুই ডুমা দিতে নামাজ পড়তে পড়তে যদি এই জায়গার মধ্যে কালা দাগ করস, দাগ বোঝা যাবে না, ম্যাচ পড়ে যাব, কোনো লাভ হবে না। আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তোর জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দিবে। জোরে সরকার নাউজুবিল্লাহ। কারণ নামাজ এক ওয়াক্ত পড়েন নাই, দুই ওয়াক্ত পড়েন নাই, তিন ওয়াক্ত পড়েন নাই, যা বাঁচিয়েছিলেন জীবনে একদিনও পড়েন না। নিয়ত করছেন আল্লাহ তাওবাতুন নাসুহা, জীবনে কানা ধরলাম আর একটা ওয়াক্ত নামাজও কাজা করতাম না, ছাড়তাম না। আল্লাহ তুই আমারে মাফ কর। ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারেনি। তুমি তো মালিকুল কাদির, মাওলারে বানা কত বাদশারে ফকির। তোমার লীলা কুদরতের ফারগ খোদা, তোমার লীলা কুদরতের ফার। আল্লাহ ফরওয়া গুনাহ খাতা মাফ করো আমার, বলবে গুনাহ খাতা মাফ করো আমার। আল্লাহ ফরওয়ার গুনাহ। আপনারা যারা গুনাহ নাই আপনারা কইেন না, আর আমার মতন গুনাহগার যারা, তারা একটা জবান বন্ধ রাখবেন না। ওরে গুনাহ খাতা মাফ করো আমার, আল্লাহ ফরওয়ার গুনাহ। বেহস্তে হাওয়া আদম
নিষেধ করছো খাইতে গম, খাইয়া তারা হইল বেকার আয়ার। ওরে গন্ধমের কইরা বাহানা আদম হাওয়া এই দুইজনা ফাটাই দিলেন দুনিয়ার বাজার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করাই আমার, বলেন গুনাহ খাতা আল্লাহ ফরওয়ার গুনাহ। জিদ্দায়ার শরম দিবে দুইজনকে 300 বছর এইভাবেতে কান্দাইয়া করছিলেন বেকার আয়ার। তোমারই পাক নামের গুণে দয়া হইল ময়দানে, যার কারণে বানাইলা সংসার। আল্লাহ ফরওয়ার গুনাহ খাতা মাফ করাই আমার, বলেন গুনাহ আল্লাহ ফরওয়ার গুনাহ। তুমি ইব্রাহিমকে হুকুম করো, ইসমাইলকে কোরবানি করো, তুর্ক দ্রুত বন্ধ সুরিদার। জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, জালালি ভাবিয়া বলে ইসমাইলকে বাঁচাইলে, কইলা দিলা রহমতের ভান্ডার গো খোদা, কইলা দিলা রহমতের ভান্ডার। আল্লাহ ফরওয়ার গুনাহগার মাফ করো আমার, বলেন গুনাহগার আল্লাহ ফরওয়ার গুনাহ। ও আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, কংগ্রেসের সুন্নি মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, এমন নামাজ পড়েন না যেই নামাজে আপনাকে খারাপ কাজ থেকে ফিরাইতে পারলো না। আল্লাহর কোরআন দলিল কাতি, কোরআন শরীফের উপরে কোনো দলিল নাই। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় তিনি নামাজ পড়বে, নামাজে তারে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন বহু নামাজি দেখছি দাঁড়িয়েও আছে, টুপিও আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে আসিয়া পড়ে, ফররক নষ্ট করে, আছে কি নাই? আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। ওরে কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ। হাসর মিজানে কিন্তু পরিবে ফেরে, আল্লাহর রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে। নামাজ জীবনে পড়েন নাই, তওবাতুন নাসুহা, এই মসজিদের ইমাম সাহেবরা কইছেন যে এই জীবনে তো নামাজে পড়ি না, আপনি আমারে তওবাতুন নাসুহা করাই দেন। জীবনে আর হুশ থাকতে একটা ওয়াক্ত নামাজও কাজা করতাম না, ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে, আরো জোরে মাফ করতে। কিন্তু কারো সাইরে না খাইছেন, কারো জমির পানি, সারার পানি আপনি নিজের ক্ষেতের দিকে ছাড়ি দিচ্ছেন, কারো পুকুরের মাছ ধইরা খাইছেন, কারো দোকান বাইকা খাইয়া টাকাটা আত্মসাৎ করছেন। আল্লাহর দরবারে মাফ চাইছেন, খানায় কাবায় যাইয়া গিলাপ করে দূরে কাঁদছেন, মাফ হইব না। বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝা মাথায় লইয়া যাস না কবরে। ওরে ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, ফররক মাইরা দইরা হজ করিয়া গেলে মইরা, বাঁচাইতে পারবে না তুরে কাবা ঘরে। আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে, বলেন আল্লাহ রাসূলের নাম জফরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ না করলেও খাওয়ায় আল্লাহ নজর রাখে রাসূলুল্লাহ, কথা কয় না। এই যে আপনারা আজকের মাহফিলও আছেন, শেষ পর্যন্ত হয়তো একটা প্যাকেট তাবারক খাইবেন, যেতে মাহফিলের কাছে আরাম আইয়ে না, হেতে আইব তাবারক রক্ত সিনে দি ঠেলি 3-4 প্যাকেট লই যাবে, কথা যেতে নামাজ রোজা করে না তারা খাওয়ায় কে? আরো জোরে ইচ্ছা করলে আল্লাহ বাবারে রিজিকটা বন্ধ করে দিতে পারে কি পারে না? কত কত শিল্পপতি দেখলাম আইসিইউর ভিতরে ঢুকে রয়েছে, খাবার বন্ধ, রিজিকের মালিকের আল্লাহ। এই জন্য গায়ে জোরে কথা কই আল্লাহ, এই শক্তি না, এই শক্তি চিরদিন থাকতো না। বাবারা, বন্ধুরা, যারা মুরব্বী আছেন তারা বুঝবেন আসছেন কেমন, ছিলেন কেমন, হইছেন কেমন, আবার হবেন কেমন, একটু চিন্তা করেন। গায়ে জোরে কথা কইলে এই শক্তিটা আল্লাহ চিরদিন রাখবে না। গায়ের জোরে বললে কথা
নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তোর শিশুর ঘরে জৈবন এলো, কত জনায় ভয় পাইল, কেহ না পারে তোমার সনে। 40 বছর হইলে পার কল্পব যায় ধরিবে জঙ্কার, 40 বছর হইলে পার কল্পব যায় ধরিবে জঙ্কার, জঙ্গুরিবে পিছনে পিছনে তোর জঙ্গুরিবে পিছনে পিছনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। ও তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। কথা কয়, আমি যে কথাটি বলতেছি এটা কি মিশা? তোর বয়স যখন পড়বে বাটি, সঙ্গী হবে বাঁশের লাঠি, কিছু কিছু কম শুনবি দুই কানে। সেদিন বল কমিবে হাতে পায়, সেদিন বল কমিবে হাতে পায়, ফেসারে মাথা তারে গুড়ায়, ছোটয়ক করে দেখবি না নয়নে তুই, ছোটয়ক করে দেখবি না নয়নে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, নবীর কথা পড়বে সেদিন মনে। সুবহানাল্লাহ। তাই এমন একদিন আসবে চলে, বুক বাসাবি নয়ন জলে, ওরে নবীর কথা পড়বে সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইবে বাপ, সেদিন হাত তুলিয়া চাইবে বাপ, যত কিছু কইরাছ পাপ। তাই জালালি কয় তওবা কর জীবনে তুই, জালালি কয় তওবা কর জীবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, পুড়বে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা, চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। জোর সরকার নাম জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হাতে এমনি বালতা ডাক দিয়ে কয় হুজুর আমার বাগান হইল পাহাড়ের নিচে, এতে বেড়া ইহুদি, এটার বাগান পাহাড়ের উপরে, নবী গো কার বাগানে আগে পানি দিব আপনি ফয়সালাটা কইরা দেন। আরো আস্তে কইন সুবহানাল্লাহ। আমার নবী বিচার জানে কি জানে না? নবী ডাক দিয়ে বলে ও হাতে আপনি বালতা, আমি ইহুদি বুঝি না, মুসলমান বুঝি না, যার বাগান পাহাড়ের উপরে সে আগে পানি পাবে। নবীর বিচার কেমন বিচার? নবীজি বলেন আগে যদি নিচে পানি দেওয়া হয়, উপরের মধ্যে তর যাইতো না, উপরে যদি পানি দেয় পানির গতি নিচের দিকে, তসটা হইলো গান্না গান্না যাইব। কথা কোন ঠিক নেই। মুসলমান হাতে আপনি বলতে একটা ডাক দিয়ে কয় জগৎবাসী রে, ও ইহুদি তুই জান্না ল, এই বিচারটা আমি মানি না, ইরে মুহাম্মদের বিচার আমি মানি না, আমি স্বামী বিচার করাইয়া। নাউজুবিল্লাহ। ইহুদি কয় কার কাছে করাইবা? কেন? ইসলাম জগতের প্রধান খলিফা আমিরুল মুমিনিন সাইয়েদনা আবু বকর সিদ্দিক। সিদ্দিক শব্দের অর্থ সত্যবাদী। আমি এবারের কাছে যাই বিচার দিব। এবার আবু বকর সিদ্দিকের কথা শুনিয়া ইহুদি ডাক দিয়ে কয় তুমি যারে মানো আমিও তারে মানি, চলো ঝগড়া ফাসাদ না কইরা আমরা আবু বকরের কাছে যাই। হাতে এমনি বালতা যাইয়া ডাক দিয়ে কয় হুজুর আমি নবীজির খালাতো ভাই, আমার বাগান পাহাড়ের নিচে, এতে যাতে ইহুদি, এটার বাগান হইলো পাহাড়ের উপরে। এখন নবীজির কাছে বিচারে প্রার্থী হইলাম, আল্লাহর নবী আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে বিচারের রায় দিছে। আমার বিচারটা পছন্দ হয় নাই, আপনার কাছে বিচার নিয়ে আসি, আপনি আমার বিচার করে দেন। আবু বকর একটা ডাক দিয়ে বলে হাতে আপনি বালতা কি শুনাইলা? আমি ইহুদি বুঝি না, মুসলমান বুঝি না, যার বাগান পাহাড়ের উপরে সে আগে পানি পাবে। এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আমার নবীজির রায় আবু বকরের রায় এক রায়, একই রায়।
হাতে বেমনে বালতা কয় আবু বকরের বিচারও আমি মানি না, আমার পক্ষে রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এই বিচার আমি মানি না, আমি তৃতীয় বিচার করামো। ইহুদি ডাক দিয়ে কয় কার কাছে বিচার করাইবা? কে বিচার করবি? কেন? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়েদেনা ওমর ফারুক এ বেটার বিচার হইল গরম। ওমরের বিচার কি নরম না গরম? গরম। কয় তা কইলে ইহুদি ডাক দিয়া কয় মুসলমান ঝগড়া ফাসাদের দরকার নাই, নবীজির কাছে বিচারে প্রার্থী হইলা, নবীজি আমার পক্ষে বিচারের রায় দিছে, এরপরে তোমার কাছে ভালো লাগে নাই, তুমি আবু বকরের কাছে বিচারে প্রার্থী হইলা, আবু বকর সিদ্দিক আমার পক্ষে রায় দিছে, তাও তোমার কাছে ভালো লাগে না, তৃতীয়বারের মতো তুমি ওমরের কাছে বিচারে প্রার্থী হইবা, চলো যাই চলো যাই চলো যাই। এই বলিয়া খলিফাতুল মুসলিমিন ওমরের কাছে বিচারে যখন প্রার্থী হইছে, ওমর ডাক দিয়ে কয় কেন আপনারা আসছেন? হাতে বেমনে বালতা কয় আমি হইলাম আবু বকর সিদ্দিকের কাছে বিচারে প্রার্থী হইছি, নবীজির খালাতো ভাই, নবীজির কাছে বিচারে প্রার্থী হইলাম, নবীজি ইহুদির পক্ষে রায় দিছে, আবু বকর ইহুদির পক্ষে রায় দিছে, আমার কাছে তাদের বিচার ভালো লাগে নাই, আপনার কাছে বিচারে প্রার্থী হইছি, আপনি আমার বিচারটা করে দেন। ওমরে ডাক দিয়ে কয় দাও বাবা দাও, তোমার বিচারের রায়ের কাগজটা আমার কাছে দাও, আমার নবীর বিচার বুঝি তোমার কাছে ভালো লাগে না, আবু বকরের বিচার বুঝি তোমার কাছে ভালো না, যার কাছে আবু বকরের বিচার ভালো লাগে না, আমার নবীর বিচার ভালো লাগে না, তার কাছে আমার বিচার দিছো, আসো আসো মুকদ্দমার রায়ের কাগজটা আমার কাছে দাও। বাম হাতে রায়ের কাগজ তালাশ করে ডান হাতে খাপেতুন তরবারিটা বাহির করিয়া একটা কূপ দিয়া কল্লাটারে আলাদা করে দিয়া কয় যে ব্যক্তি নবীর বিচার ভালো মানে না, ভালো লাগে না, আবু বকরের বিচার ভালো লাগে না, আমি উমরের বিচারে তার কল্লাটা দ্বিখণ্ডিত ছাড়া বিচার নাই এই জগতে। জীব হত্যা করা মহাপাপ, জীব হত্যা করা আরো জোরে, জীব হত্যা করা। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে জিব্রাইল রে বন্ধুরে কইয়া দাও ওমর জীব হত্যা করছে, কবিরা গুনাহ করছে, আমার নবীর মুহাব্বতে এই কবিরা গুনাহ দুশমনের রাসূলের কাল্লাটারে আলাদা করিয়া দেওয়ার কারণে আমি আল্লাহ খুশি হইয়া ওমরকে ফারুক বানাইলাম। কি বানাইছি? শুধু ফারুক নয়, ফারুকে আজম, ফারুকে জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, আবু বকর সিদ্দিক এক নম্বরে খলিফা, তিনি ফরমান যে ব্যক্তি আমার নবীজির ঈদ মিলাদুন নবীর কথা শুনিয়া ঈদ মিলাদুন নবীর জন্য একটা কদম জুলুস করিব, কাল কিয়ামতের ময়দানে আমার নবী তার জন্য 70টা কদম বাড়িয়া দিব। আবু বকর সিদ্দিক ফরমান যে ব্যক্তি আমার নবীজির ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করিব, আমি আবু বকরের বন্ধু হইয়া সে একই ব্যয় করতে থাকিব। মুসলিমিন ওমর ডাক দিয়া বলেন ও জগৎবাসী জানিয়া লও শুনিয়া লও, যে ব্যক্তি আমার নবীর ঈদ মিলাদুন নবীর জন্য 1 দিরহাম খরচ করিব, উহুদ পাহাড় পরিমাণ তার নেক আমলনামায় লেখা হইব, আমি ওমরের বন্ধু হইয়া আমার বন্ধু হইয়া আমার সঙ্গে ব্যবস্থে থাকিব। ও কংগ্রেসের ভাইয়েরা বাবারা বন্ধুরা, আলীগঞ্জের ভাই বাবারা বন্ধুরা, আজকে আবু বকরের বন্ধু হওয়ার জন্য নবীজির মুহাব্বতে এই আমার নবীজির ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে কে পারবে একটা বস্তা চাউল, 1 টিন তৈল, 5,000 টাকা এইভাবে দেওয়ার মতো আল্লাহ কারে তৌফিক দিছে, কারে শক্তি দিছে। এই বছর আছে, আগামী বছর হয়তো নাও থাকতে পারে। বাইরে কার জন্য জানি শেষ মাহফিল হইয়া গেছে, কার জন্য জানি শেষ মুনাজাত হইয়া গেছে। তাকদীরে যাহা আছে তা হয়, দোয়ার মাধ্যমে পরিবর্তন হয়। এই এলাকাটা ব্যবসা স্থান, আলীগঞ্জের মানুষ, কংগ্রেসের মানুষ, আমার নবীর পাগল ওলি আল্লাহর ভক্ত, আপনাদের এলাকার মধ্যে হযরত মাদাকা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রইছে। ভাইও এই এলাকার মানুষের মন থাকে নরম, আমার নবীজির মুহাব্বতে একটা লোক কি পারবেন নিজে হুজুর আমি একটা বস্তা চাল ওয়াদা করলাম আগামী বছর মাহফিলের জন্য তাবারুক করবে। এই তাবারুক ছোট বড় ধনী গরিব সবাই খাইব, তার আত্মা সন্তুষ্ট হইলে আমাদের মরা মা বাবার আত্মা সন্তুষ্ট হইয়া যায়।
সাউল না, মুহাম্মদ সিরাজুল ইসলাম শাহ আমার নবীজির ঈদ মিলাদুন নবীর জন্য আগামী মাহফিলে দিবেন 1 বস্তা চাউল। আপনারা কোনো হিংসা আসেনি? আপনারা কি খুশি না বাজা? মুহাম্মদ সিরাজুল ইসলাম, আল্লাহ তোমার প্রেমিক বান্দা তোমার হাবিবের মুহাব্বতে আগামী বছর মাহফিলের জন্য দিব 1 বস্তা চাউল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল কর, মঞ্জুর করো। সিরাজুল ইসলাম সাহেবের হায়াত দারাজ করো, দান মুসিলে জীবনের গুনাহ কথা মাফ করে দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজকের মধ্যে বরকত দাও। আল্লাহ জানি না মা বাবা আছে কি নাই, মা বাবা যদি থাকে হায়াতের মধ্যে বরকত দিও, মা বাবা যদি না থাকে আল্লাহ ব্যবস্থা উচ্চ মোকাম দান করে দিও, কবরে ব্যবস্থা হাওয়া জারি করে দিও। সিরাজ সাহেবের ছেলে মেয়ে কাচ্চা বাচ্চার লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দিও, বাড়ি ঘরের মধ্যে রহমত বরকত জারি করে দিও। যেই নবীর মুহাব্বতে ওয়াদা করে ফেলাইছে স্বপ্নের ঘরে সিরাজ সাহেবের নবী দেখাইয়া কলজাটারে ঠান্ডা করে দিও না, আমিন। মোহাম্মদ নুরুল আমিন মিয়াজি আগামী প্রাক্তন কমিশনার, মারহাবা কয় না, প্রাক্তন কমিশনার মোহাম্মদ নুরুল আমিন মিয়াজি আগামী বছর মাহফিলে দিব 1 পিন্তল। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নুরুল আমিনের হায়াত রাসূলুল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, আমার নবীর দলে দেয়, কথা কর ঠিক নেই। ওই আমার নতুন বছর ঘর শুয়াইবে যখন, ফাঞ্জাতনের নামের ধ্বনি শুনাইও তখন, আমি নবী কদমে জানাই লাখ সালাম, আমি নবী কদমে জানাই লাখ সালাম। আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়ার নবীর নাম।